বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের এবং বাংলাদেশ থেকে নতুন ভিসা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। এই ভিডিওটি বাংলাদেশ থেকে নতুন ভিসা প্রত্যাশীদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে কারণ তারা নতুন এসে এই সমস্যাগুলোর ভিতরে পড়েন, কোনো রাস্তা পান না। আর যারা এসে পড়েছেন তারা তো অবশ্যই সেই রাস্তাটা খুঁজে বের করবেনই সমস্যাটা সমাধানের জন্য। তাই নতুন যারা আসবেন তারা গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলোর উত্তরগুলো শুনুন। সম্মানিত ভিউয়ার্স, সৌদি আরবে যখন একজন নতুন কর্মী আসে, আসার পরে সে অনেকগুলো প্রতারণার শিকার হয়। বাংলাদেশ থেকে যখন সে আসে অনেক প্রত্যাশা নিয়ে আসে এবং আসার পরে তার পরিবেশ, প্রত্যাশা, সিচুয়েশন সব কিছু মিলিয়ে সে অনেক একটা কঠিন পরিস্থিতির ভিতর পড়ে যায়। তখন সে সিদ্ধান্ত নেয় যে আমি সৌদি আরবে থাকবো না। আসার কিছুদিন পরেই অনেকে সিদ্ধান্ত নেয়, দেখবেন যে আমি আর সৌদি আরবে থাকবো না। তখন সে কিভাবে দেশে যাবে? এই প্রশ্নটি সবচাইতে বেশি আমরা পাই। এই প্রশ্নটার উত্তর আমি প্রথমে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি যখন সৌদি আরবে এসেছেন, আপনি সৌদি আরবে ঢোকার প্রথম দিন থেকে এয়ারপোর্ট থেকে শুরু করে নেক্সট 90 ডেজ অর্থাৎ পরবর্তী 90 দিন আপনি সৌদি আরবে ভ্যালিড, অর্থাৎ সৌদি আরবে আপনি বৈধভাবে অবস্থান করছেন এবং এই 90 দিন ট্রায়াল পিরিয়ড। এই 90 দিন কফিল ছাড়া আর কেউ আপনাকে দেশে পাঠাতে পারবে না। কফিল আকামা বানানো ছাড়াও চাইলে আপনাকে দেশে পাঠাতে পারবে। তাই এই 90 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি কফিল আপনাকে দেশে না পাঠায়, 90 দিনের ভেতর যদি আপনাকে আকামা না বানায়, তাহলে আপনি পরবর্তী 90 দিনের পরবর্তী দিন থেকে আপনি চাইলে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আপনি স্পেশাল এক্সিটের জন্য আবেদন করতে পারেন। তবে সেই আবেদন প্রসেসিং হয়ে আসতে কিছু সময় লাগে, সেটা 2-2.5 মাসও লেগে যেতে পারে, 3 মাসও লেগে যেতে পারে। তবে এই ক্ষেত্রে সৌদি আরবে অবস্থিত যে খাদামাত মক্তবগুলো, তারা কিন্তু কিছু পয়সার বিনিময়, ফিয়ের বিনিময় সেটা করে দেয়। সেজন্য বিন মিশাল ট্রাভেল এজেন্সি, বিন মিশাল ওমরা কাফেলা ইজ বেস্ট। তারপরে আসেন যে আপনার ছুটি। অনেকে কফিলের সাথে সমঝোতায় থাকে না, কফিল ছুটি দিতে চায় না, তখন সে বিকল্প রাস্তা খুঁজে যে সে ছুটিতে দেশে যাবে আবার চলে আসবে। ভাই, সৌদি আরবে কফিল ছাড়া কেউ ছুটি লাগাতে পারে না। যত বড় দালালি হোক, যত বড় মক্তবুল আমেলের ফাঁক বাইর করুক, কফিল ছাড়া কেউ ছুটি লাগাতে পারবে না। কারণ যদিও কফিল ছাড়া কেউ ছুটি আপনাকে লাগিয়ে দেয়, তারপরেও আপনি ধরা খাবেন। কারণ আপনি যখন সৌদি আরব এক্সিট করবেন তখন কফিলের মোবাইলে একটি মেসেজ আসবে। আবার যখন ইন করবেন তখন কফিলের মোবাইলে মেসেজ আসবে যে তোমার কর্মী সৌদি আরব ত্যাগ করেছে, তোমার কর্মী সৌদি আরবে এসেছে। তখন কি করবেন? তাই বিপদের সম্ভাবনাটাই বেশি। তাই এই ভুলটি কখনো করতে যাবেন না, কফিল ছাড়া ছুটি লাগানো। আরেকটা হচ্ছে যে আকামার মেয়াদ আছে, দেশে যাবেন, দেশে চলে যেতে চাচ্ছেন, কফিল প্রথমে তো ছুটির চেষ্টা করেছেন, কফিল দেয়নি, ফাইনাল এক্সিটের চেষ্টা করেছেন, কফিল দেয়নি, তাহলে আপনি দেশে যেতে চাচ্ছেন, কিভাবে যাবেন? সেটার তো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আপনি পুলিশের মাধ্যমে ধরা দিয়ে, যেটা সনাতন পদ্ধতিতে সবাই যায়, জেল খেটে। তবে যদি আপনি জেল না খেটে যেতে চান, তাহলে কফিল যদি আপনাকে ছুটি না দেয়, আপনি মক্তবুল আমেলের শরণাপন্ন হতে পারেন। তবে মক্তবুল আমলে কিন্তু আপনাকে সরাসরি ছুটি দিবে না। মক্তবুল আমেলে আপনি যখন সাকুয়া করবেন, অর্থাৎ রিপোর্ট করবেন, মক্তবুল আমেল আপনার কফিলকে ডাকবে। তখন কফিল এবং আপনার ভেতরে তারা একটা সমঝোতা করে আপনার সাথে কথা, আপনার কথা শুনবে, কফিলের কথা শুনবে। তখন সে কফিলকে অনুরোধ করতে পারে, মক্তবুল আমেল, অর্ডার নয় যে তাকে ছুটি দাও, সেটা আইন না, তাকে ছুটি দাও। তখন যদি আপনার কফিল মক্তবুল আমেলকে রেসপেক্ট করে আপনাকে ছুটি দেয়, তবেই সম্ভব। কফিল না দিলে কিন্তু সম্ভব না। তাই সম্মানিত সৌদি প্রবাসী ভাইয়েরা এবং যারা নতুন আসেন, এই বিষয়গুলো মাথায় রেখে আসবেন। বিশেষ করে যারা সৌদি আরব থেকে, বাংলাদেশ থেকে নতুন আসবেন। কারণ এসে আপনি যখন দেখেন যে ভিন্ন পরিবেশ, ভিন্ন পরিস্থিতি এবং দালালের সাথে আপনার যেই প্রতিশ্রুতি ছিল সেগুলো ঠিকমতো নেই, বেতন দিচ্ছে না কিংবা কাজ পাচ্ছেন না, তখন দেশে যাওয়ার জন্য আপনি অনেক রাস্তা খোঁজেন। তাই এই রাস্তাগুলো অনেক কঠিন হয়। তাই আসার আগে এই চিন্তা ভাবনাগুলো ভালো করে চিন্তা করে তারপরে আসবেন।
এসে এই পরিস্থিতিতে যার কাছে আসেন তাকেও কিন্তু বিরক্ত করা হয়, কারণ প্রত্যেকটা প্রবাসী এখানে ব্যস্ত জীবন অতিবাহিত করে। আপনাকে সময় দেওয়ার মতো তার সময় থাকে না। তাই আপনিও মনে করেন যে আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন আপনাকে হেল্প করে না। আসলে সবাই এখানে ব্যস্ত। তো সম্মানিত সৌদি প্রবাসী ভাইয়েরা এবং বাংলাদেশ থেকে নতুন ভিসা প্রত্যাশী ভাইয়েরা, এই প্রশ্নগুলোর উত্তরগুলো ভালো করে জেনে শুনে সৌদি আরবে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।